আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া গফুরু আসলিহু এই দোয়াটি 41 বার পাঠ করে কালো সুতায় ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া গফুরু আসলিহু এই দোয়াটি পাঠ করে কালো সুতায় ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং সুতায় ফু দিয়ে সেই সুতা কি করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু কালো সুতা রাখতে হবে, 2 হাত পরিমাণ বা 3 হাত পরিমাণ কালো সুতা রাখতে হবে। তারপর আপনার সামনে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার সামনে সেই সুতাটি রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার 3 বার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সুতায় ফু দিবেন না। তবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, আপনার সামনে যে সুতা থাকবে এর মধ্যে ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি, সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন এবং মনে মনে স্মরণ করবেন, মহান রব্বুল আলামিনকে স্মরণ করবেন, তার কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমল করে আমি যেন উপকৃত হতে পারি সেই তৌফিক দান করুন, আমি লাভবান হতে পারবো, আমি অনেক উপকৃত হতে পারবো, এই জন্য আপনি আমলটি কবুল করে নিন। তারপরে এভাবে মনোযোগ এনে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ইয়া গফুরু আসলিহু, 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 ইয়া গফুরু আসলিহু। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি কালো সুতার মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া গফুরু আসলিহু, 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 ইয়া গফুরু আসলিহু। কালো সুতার মধ্যে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনোদরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া গফুরু আসলিহু, 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 ইয়া গফুরু আসলিহু। যখন পাঠ করা হবে কালো সুতার মধ্যে আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে 41 বার পাঠ করে 3টি ফু দিবেন। তো এই কালো সুতা কেমন করে ব্যবহার করবেন, কোথায় আপনি লাগাবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। এভাবে যখন 41 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে সুতার মধ্যে, তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু কালো সুতার মধ্যে দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনের, এই সুতা আপনি কি করবেন, কোথায় ব্যবহার করবেন আমি আগে বলে দিচ্ছি। এই সুতা আপনি কোমরে বাঁধবেন। কোমরে বাঁধলে কি হবে, আপনার আর কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। যা টাকা পয়সা খরচ করছেন এ পর্যন্ত রাখুন, এরপর আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনার কোমরে যদি ব্যথা থাকে, কোনোভাবেই আপনি কোমর সোজা করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন না, এভাবে যদি হয়,
তাহলে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই নামটি পাঠ করে ইয়া আসলিহু, ইয়া গফুর আসলিহু, ইয়া গফুর আসলিহু পাঠ করে সুতায় ফুদে সেই কালো সুতা আপনি কোমরে বেঁধে দিন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার কোমরের মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে, আমার মাজার মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে আপনি দূর করে দিন, যত ব্যথা রয়েছে, বেদনা রয়েছে সব কিছু দূর করে দিন, যত রোগ রয়েছে সব কিছু আপনি দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, এই জবান দ্বারা মিথ্যে কথা বলা যাবে না। তারপরে বেশি বেশি আপনি মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হয়ে যাবে।